জানিয়ে দাও রাষ্ট্রনায়ক বাংলাদেশে। নেত্রকোনা জেলা জাকের পার্টি যুব বক্ত ফ্রন্টের উদ্যোগে জাকের পার্টির সাংগঠনিক জনসভায় আমরা এই পর্যায়ে কথা বলবো। আজকে ওই মহৎ অনুষ্ঠানের প্রধান অতিথি জাকের পার্টি বক্ত ফ্রন্টের সম্মানিত সাধারণ সম্পাদক বাবু বিপ্লব বণিক ভাইয়ের সাথে। ভাই কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? জি আমরা ভালো আছি। আজকের এই জনসভা থেকে জাতির উদ্দেশ্যে কি বার্তা দিতে চেয়েছেন, কেন আজকের এই জনসভা, যদি একটু আমাদেরকে বিস্তারিত বলতেন। আমরা দেখলাম যে সরকার ধীরে ধীরে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। সরকার নির্বাচনের প্রায় তারিখ ঘোষণা করে নাই, তারিখের দিকে এগিয়ে যাচ্ছে। জাকের পার্টি নির্বাচনমুখী, জাকের পার্টি অতীতেও নির্বাচনের মতো এবারও নির্বাচনমুখী। তাই যদি নির্বাচন হয়, জাকের পার্টি ইতিমধ্যে জাকের পার্টি নির্বাচনের সকল প্রস্তুতি গ্রহণ করে নিয়েছে। যদি নির্বাচন হয় তাহলে জাকের পার্টি সম্পূর্ণ উদ্যোগে এবং সকলকে নিয়ে আমরা নির্বাচন করব। যদি নির্বাচনের মাঠ পূর্বের মতো না হয়ে বর্তমান পরিস্থিতিতে এবং বর্তমান অবস্থায় যদি ফিল্ড প্লেয়িং থাকে, মাঠ যদি ফিল্ড প্লেয়িং হয় এবং কালো টাকার ছড়াছড়ি যদি না থাকে, পেশিশক্তির ব্যবহার যদি না হয়, রাষ্ট্রযন্ত্রকে যদি ষড়যন্ত্রে পরিণত করে পেশিশক্তি ব্যবহার করে বিভিন্ন প্রশাসনকে ব্যবহার করে যদি পূর্বের মতো ভোট যদি চুরির মতো ব্যবস্থা করা না হয়, তাহলে আমাদের বিশ্বাস, জাকের পার্টির বিশ্বাস এবং আমাদের বিশ্বাস, আমাদের জাকের পার্টির প্রতীক পবিত্র প্রতীক গোলাপ ফুলে ভোট বৃষ্টি হবে এবং সেই ভোট বৃষ্টির মধ্য দিয়েই জাকের পার্টি সামনে এগিয়ে যাবে। কারণ ইতিমধ্যে বাংলাদেশে সকল দলকেই দেখেছে, 54 বৎসরের ইতিহাসে সকল দল সকল দলের প্রধান দলের মানুষদেরকে মানুষ দেখেছে, তাদের আচার দেখেছে, তাদের আচরণ দেখেছে, তাদের বিচার বিশ্লেষণ দেখেছে। কিন্তু মানুষ তাদেরকে এখন চিনে নিয়েছে, কারণ মানুষ এখন সচেতন, কারণ মানুষ এখন পূর্ণভাবে সচেতন হয়েছে। মানুষ বিশ্বাস করে কাকে ভোট দিয়ে মানুষ দেশকে উন্নয়নের দিকে এবং শক্তিশালী কাঠামোগতভাবে একটি দেশ গঠন করা হবে বা করা যাবে। কিন্তু সেই পরিস্থিতিতে পূর্বে অনেক দলই এখন যত ভালো ভালো করে বক্তৃতা দিক, তারা যদি মনে করে যে তাদের সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে, তারা যদি মনে করে যে অতীত সবাই ভুলে গেছে, তাহলে এইটা ভুল হবে, এটা সত্য হবে না। কিন্তু মানুষ পূর্বের অবস্থান সবই মনে রেখেছে। আর সামনাসামনি মানুষ না বলতে পারলেও দরজার আড়াল থেকে কিন্তু ঠিকই মানুষ দেখে এবং বলে। তো সেই বিচার বিশ্লেষণ করে আমাদের মনে হয় যে আমাদের এমন একটি দল এবং দলের প্রধান জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা মুস্তাফা ফয়সাল মুজাদ্দিদি, তিনি বাংলাদেশের ইতিহাসে একজন এমন উজ্জ্বল নেতা যে বাংলাদেশের ইতিহাসে এরকম কলঙ্কমুক্ত নেতা, এমন বিচক্ষণ নেতা, এমন বাক্যসিদ্ধ নেতা এবং এমন পবিত্র নেতা বাংলার ইতিহাসে এবং 54 বৎসরের ইতিহাসে বাংলাতে দেখা যায় নাই। তার কারণ আর আমরা জাকের পার্টি আজকে 54 বৎসরের মধ্যে কেউ বলতে পারবে না জাকের পার্টি হানাহানি করেছে, মারামারি করেছে, পেপার কাটিং হয়েছে, ভাঙচুর করে পেপার কাটিং হয়েছে, পেপারের হেডলাইন হয়েছে। এটা আমাদের জাকের পার্টির ইতিহাসে নাই। তাই আমাদের বিশ্বাস যে এবার যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্পূর্ণভাবে সুষ্ঠু এবং সুন্দরভাবে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি সরকার নির্বাচন দেয় এবং নির্বাচন করে, তাহলে আমাদের বিশ্বাস জাকের পার্টি অবশ্যই সুন্দর বিপুলভাবে বিজয়ী হবে এবং জাকের পার্টি সামনের দিনে দেশ গঠন করবে এবং সরকার গঠন করবে এবং সরকার গঠনের মাধ্যমে আমাদের অঙ্গীকার, আমাদের আশা এবং আমাদের প্রত্যাশা, আমরা সকলের কাছে এইটুকুই বলবো যে আমরা অবশ্যই একটি শক্তিশালী এবং অর্থনৈতিক সমৃদ্ধশীল
একটি দেশ মানুষকে উপহার দিব এবং মানুষের মুখে সত্যিই হাসি ফোটানোর আমরা চেষ্টা করব। দুবেলা দুই মুঠো ভাত খেয়ে যেন মানুষ বাঁচতে পারে, দুবেলা দুই মুঠো ভাত খেয়ে যেন শান্তিতে ঘুমাইতে পারে। নিজেদের ছেলে মেয়েদেরকে আজকে স্কুলে ছাড়তে গিয়ে মা বাবা চিন্তিত থাকে, স্কুল থেকে না আসা পর্যন্ত, কলেজ থেকে ছেলে মেয়েরা না আসা পর্যন্ত। সেই চিন্তা মুক্তভাবে স্বাধীনভাবে চলাফেরা, স্বাধীনভাবে থাকা, স্বাধীনভাবে ঘুমানো, স্বাধীনভাবে খাওয়া, সব কিছু মিলিয়ে জাকের পার্টি এরকমই একটি সুন্দর দেশ উপহার দেওয়ার জন্য আমরা প্রত্যয় ব্যক্ত করছি। সকলকে ধন্যবাদ।